ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী গেল 4 বছর ধরে থাকেন শামসুন্নাহার হলে। তার সাথে ঘটে যাওয়া একটি অমানবিক ঘটনার কথা বর্ণনা করছিলেন স্টার নিউজের কাছে। প্রচণ্ড ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আমি এতটাই উইক হয়েছিলাম যে আমি দাঁড়াতে পারতাম না। তো এমন অবস্থায় মনে হয়েছে যে আমার মায়ের যত্নের প্রয়োজন। তো ওই মুহূর্তে আমি আমার মাকে ফোন দেই এবং আমার মা পরের দিন সকালে আসে আমাকে দেখার জন্য। তো আমি হল প্রশাসনের কাছে আমি বলছি যে আমার মাকে যাতে 1 দিন বা 2 দিনের জন্য আমার মাকে যাতে হলে থাকতে দেয় আমার সাথে অন্তত, কিন্তু তারা কোনোভাবে এটাকে অ্যালাউ করেনি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী থাকেন রোকেয়া হলে। তিনিও 4 বছর ধরে হলের বাসিন্দা। তার সাথে ঘটে ভিন্ন আরেকটি ঘটনা, এটিও অমানবিক। আমার বোনের অ্যাডমিশন টেস্ট ছিল, তার ঢাকা শহরে আমি ছাড়া কেউ নেই, এমনকি আমার লোকাল গার্ডিয়ান যে ছিল তার বাসা অনেক দূরে, সেখানে রেখে তার পরবর্তী দিন পরীক্ষা, এটা অনেকটা সাফার করতে হবে তাকে। তো আমার হল প্রশাসন আমাকে এতটুকু অনুমতি দেয় নাই যে আমার বোন আমার কাছে 1 দিন বা একটা রাত থাকবে, পরদিন সে তার পরীক্ষাটা দিতে পারবে। এটা আমি হল প্রশাসনের কাছে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা, যে হল প্রশাসন আমাকে এতটুকু কেন সহযোগিতা করবে না। অবিশ্বাস্য হলেও সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে অমানবিক এই ঘটনাগুলোই নাকি নিয়ম, যা ঘটছে প্রতিটি ছাত্রী হলে অহরহ। একবিংশ শতাব্দীতে এসে দেশের সবচেয়ে প্রধানতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেন নিয়ম নামের কিছু অমানবিক গণ্ডিতে বন্দী। এক হলে শিক্ষার্থী আরেক হলে যেতে পারেন না, একই ক্লাসের শিক্ষার্থী হলেও তিনি সহপাঠীর হলটিতে যেতে পারেন না। ঢাকায় কোনো আত্মীয় স্বজন না থাকলে ছাত্রীরা হলে সিটও পান না। তো আমার মন চাই যে আমার আম্মুকে ওইটা একটু দেখায় যে আমি কোথায় থাকতেছি না থাকতেছি, বাট আমাদের প্রশাসন এমন একটা পলিসি রেখে দিছে যে এখান পর্যন্ত গেস্ট রুম পর্যন্ত ঢুকতে তাদের কত সমস্যা হয়ে যায়। আমি একবার অসুস্থ হয়েছিলাম, তো আমার ভাবি এসেছিল, আমার মা এসেছিল, ওনারা অনেক দূরে বাসা, আমার বাসা আর কি রাজশাহী, তো অত দূর থেকে ওনারা আমাকে দেখতে আসছিল, বাট ওনারা যে আমার রুমে যাবে বা রুম থেকে যে আমি মূলত 4 তলায় থাকি, আমাদের লিফট নাই, তো ওখান থেকে নামানোর জন্য তো কাউকে দরকার, সেজন্য হলেও তো মা বা বোন কাউকে অ্যালাউ করা দরকার, তো ওনারা আসছিল, ওনাদেরকে আর কি ঢুকতে দেওয়া হয় না। এক হলের মেয়ে অন্য হলে ঢোকার যে সুযোগটা, এটা থাকলে আমাদের জন্য ভালো হতো। অনাবাসী শিক্ষার্থী দেখা যায় যে আমার সকালে একটা ক্লাস 8টায় আর একটা ক্লাস বিকাল 3টায়, এই যে মাঝখানের সময়টা, এই সময়টায় আমাকে কমন রুমে বসে থাকতে হয়। এরকম দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে আমার পিঠে ব্যথা হয়ে গেছিলো, ডাক্তার কাছে যেতে হয়েছে। তো এরকম নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু আমাদের হল গেট থেকে 1 কদম ভিতরে ঢুকতে দেয় না। একটা হলে গিয়ে দেখা গেল যে হলের যে একটা ভিতরের পার্ট একটা সাইড ছিল, ওখানে ঢোকার পর আমাকে বলা হলো যে আমি কেন আসছি, কার সাথে দেখা করতে চাই, অ্যান্ড আমার অ্যাক্সেস কার্ড আছে কিনা, আমি আবাসিক শিক্ষার্থী কিনা। তো আমি তো অনাবাসিক শিক্ষার্থী হিসেবে আমার কাজের জন্য যেতেই পারি। ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে যারা এই নিয়মগুলো তৈরি করেন তারা কি কখনো এসবের যৌক্তিকতা ভেবে দেখেছেন? ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে, একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে কেন আমার প্রতি এই অমানবিকতা? আমার তো বৈধ কাগজপত্র, বৈধ হল কার্ড, বৈধ ইউনিভার্সিটি কার্ড সব থাকা সত্ত্বেও কেন আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে? একজন স্টুডেন্ট, সে যদি বাইরের স্টুডেন্ট হতো সেক্ষেত্রে তাকে ঢুকতে না দেওয়াটা যৌক্তিক ছিল। সে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সে অন্য একটা হলের স্টুডেন্ট, তার বৈধ কার্ড আছে। সেই ক্ষেত্রে হল প্রশাসন যদি চিন্তা করে যে তার কার্ডটা জমা রেখে তাকে ঢুকতে দেওয়া দেখা যায়, বা 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য, পরবর্তী সে যাওয়ার সময় কার্ড নিয়ে যাবে, এরকম করলে আমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়। রোকেয়া হলের বিভিন্ন ক্লাব আছে, বিতর্ক অঙ্গন, তারপর আবৃত্তি সংসদ, এগুলোতে অনাবাসিকরা পার্টিসিপেট করতে পারে না। তবে ডাকসুরি নেতা বলছেন এসব সমস্যার সমাধানে কাজ করছে তারা। এটা খুবই দুর্ভাগ্য যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা নানা নিয়ম কানুনের কারণে কৃত্রিম কিছু কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে দুদিন। তো আমরা সবকটাই সমাধান করতে চাই। গার্ডিয়ান লাউঞ্জের একটা মডেল আমরা চিন্তা করেছিলাম, সেটি এই মাসে পারবো না হয়তো, আগে আমরা হলের সিকিউরিটি বক্স নিশ্চিত করা এবং টাইমের ব্যাপারে যেই নীতিমালা সেটিকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এটাকে মডিফাই করা, এবং মেয়ে হলগুলো, ছাত্রী হলগুলো যে আশপাশের যে সিকিউরিটি ক্রাইসিস সেটাকে মোটামুটি একটা সেফ পরিবেশে নিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, এসব সমস্যার সমাধানে কাজ করবে প্রশাসন। কলেজে প্রশাসন এবং হল সংসদের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে সবার সাথে মিলে আমরা একটু আলোচনা করতে পারি, এবং আলোচনা করে এখানে কিছু পরিমার্জনা এবং সেই দিক থেকে শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের আবেদন আছে, বিভিন্ন ধরনের চাহিদা আছে, সেগুলোকে আমরা কতটা আসলে ইনকর্পোরেট করতে পারি, আমরা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং সেটা আমরা দেখব অবশ্যই। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার্থীদের বিষয়ে মানবিক হতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারছে না, এই দাবি এখন অনেকের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।